নানা উদ্যোগ, আইন আর প্রতিশ্রুতির পরও ঈদযাত্রায় থামছে না মৃত্যুর মিছিল। যাত্রী কল্যাণ সমিতি বলছে এবার দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে। 442টি দুর্ঘটনায় 438 জন প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 1340 জন। কেন বাড়ছে প্রাণহানি, কি বলছেন সংশ্লিষ্টরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঈদুল আজহাকে কেন্দ্র করে চলা 15 দিনের ঈদ যাত্রায় সারা দেশে সড়ক, রেল ও নৌপথে 442টির মধ্যে শুধু সড়ক পথে দুর্ঘটনা ঘটেছে 394টি। এতে মারা গেছে 402 জন। এসব দুর্ঘটনার বড় অংশ জুড়েই রয়েছে মোটরসাইকেল, যাতে নিহত হয়েছে 159 জন। দুর্ঘটনায় মৃত্যুর এই চিত্র গত বছরের তুলনায় 3.07% বেশি। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। হতাহতের সংখ্যা কমপক্ষে আরো 10 গুণ বাড়তে পারে। অতিরিক্ত গতি, বেপরোয়া যান চলাচল, দুর্বল তদারকি, ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনা ও ফিটনেসবিহীন যানবাহনকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি। ঈদযাত্রার বহরে ত্রুটি না সেরে ট্রিপ সম্পন্ন করার প্রতিযোগিতায় যাত্রীদের জীবন নিয়ে খেলতে গিয়ে অসংখ্য যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে বিলে রাস্তার পাশে পড়ে যাওয়ার দৃশ্য এবারের ঈদে সবচেয়ে বেশি দেখা গেছে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা, মালিক ও শ্রমিক নেতাদের সিন্ডিকেট বন্ধ করা সহ 11 দফা সুপারিশ করেছে সংগঠনটি। সব মালিক সমিতি তার বাঙ্গা বাসটা নিয়ে রাস্তায় নামে। এখন মনিটরিংয়ের যে সরকারি কর্মকর্তারা থাকে ও তার ওই বাসটা আটকানোর ক্ষমতা নাই, কারণ ওই নেতাই তো মনিটরিং কমিটির সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সড়ক এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এর জন্য দরকার সমন্বিত কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন, রেলপথ এবং নৌপথের সম্প্রসারণ এবং আধুনিকায়ন, একই সাথে মহাসড়কে কঠোর নজরদারি এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ। যতদিন পর্যন্ত হচ্ছে আমরা এই যে অনেক বাস, অনেক মালিক সিস্টেমে থাকব, ততদিন পর্যন্ত দেখা যাবে যে মানে লাভের জন্যে মালিকরা লাভের জন্যে চালককে নিয়োগপত্র দিবে না, তারপরে চালকরা লাভের জন্য যাত্রী নিয়ে টানাহেঁচড়া করবে। কিন্তু যদি আমরা কোম্পানি ভিত্তিক করতে পারি, ভালো চালক তারা হচ্ছে ভালো ওয়েজ দিতে পারবে, চালককে একটা ইউনিফর্ম থাকবে, অর্থাৎ চালকের জীবন মান উন্নত হবে, তার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ভালো হবে। যদি সচেতন করতে পারি এবং যদি এটা মনিটর করতে পারি, তাহলে দেখা যাবে যে দুর্ঘটনা কমানো সম্ভব। প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ স্থান বা ব্ল্যাক স্পটগুলো নিয়ে কাজ করার পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।